পুলিশও বলেছে ইন এক্সট্রিম কেসেস এক এক সময় সানসেটের পরে পোস্টমর্টম হয়েছে, কিন্তু আমরা সেই তর্কে যাব না। আমরা কোনো টেকনিক্যাল ডিটেলস, আমরা টেকনিক্যাল পার্সন নই, এটাই সিবিআই দেখে নিক, তাদের সেই এক্সপার্টিজ আছে। মন্ত্রী, মাননীয় মন্ত্রী শশী পাজাকে বলবো, আপনি একজন মা, ইউ বেটার ইন্ট্রোস্পেক্ট ইন ইউর ওয়ার্ডস। হোয়াট ইউ আর টেলিং ইউ শুড ইন্ট্রোস্পেক্ট। কি বলছেন আপনি? আপনি একজন ডাক্তার, আপনার জানা উচিত যে হাসপাতালের ঘটনা, কেন সেই হাসপাতালে পোস্টমর্টেম করা হলো। সন্ধ্যের পরে পোস্টমর্টেম হয় না, আপনার জানা উচিত। তাহলে আপনি এই তথ্যগুলো আসলে যেমন গাছ তেমন তার ফল। স্টেটমেন্ট দিচ্ছেন একজন মা হয়ে, উনি একজন মহিলা প্লাস মা। তৃণমূলের ঊর্ধ্বে তো আপনার একটা পরিচয় দেওয়ার জায়গা আছে। আপনি তো মা, আপনি তো মহিলা, আপনি তো বাংলার একজন মন্ত্রী, সংবিধানের শপথ নাও, এতটুকু লজ্জা শরম রাখুন। অবশ্য আমরা বেকার আশা করি আরেকজন মন্ত্রী, আরেকজন সাংসদ বলছেন কোলে বসিয়ে পরীক্ষা দিত, লজ্জা লাগা উচিত। ছি 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 ছি। একজন মহিলা, উনিই বলেছিলেন, সেই ভদ্রমহিলাই বলেছিলেন কোনোদিন যে পার্কস্ট্রিটের ঘটনার সময় যে খদ্দের আর গ্রাহকের এটা বচসা, লজ্জা লাগা। ওনার স্ত্রীর বিরুদ্ধে, ওনার মেয়ের বিরুদ্ধে যদি এরকম একটা কেস, উনি দাঁড়াবেন? তো দাঁড়াবেন? কপিল সিব্বল দাঁড়াবেন? নির্লজ্জ বেহায়া কোথাকার। জামা কাপড় আমার মনে হয় ওই উর্দিটা ছেড়ে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে ঘুরে বেড়ালো। একটা আইপিএস অফিসার, তো পড়াশোনা করে বড় হয়েছেন, তো এমনি তো হাওয়ায় হাওয়ায় আইপিএস হয়নি, আমি বিশ্বাস করি। কারণ পার্থ চ্যাটার্জির ওএমআর শিট দেখে তো মানে শিক্ষা দপ্তরে আইপিএস হয়নি, নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের আইপিএস এর পরীক্ষা দিয়ে হয়েছে। পদত্যাগ করে বাড়ি চলে যান, সম্মান বেঁচে। রাম রাবণের যুদ্ধের সময় সীতার হরণ হয়েছিল বলে, মহিলা অসম্মান হয়েছিল বলে এখনো করতে হবে, এই যুক্তি পায়? পুলিশ যদি অকর্মণ্যতা করে, পুলিশ যদি এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে পুলিশ মন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে? বর্ধমান মেডিকেল কলেজে একজন ফরেন্সিক বিভাগের একজন বরিষ্ঠ আবাসিক ঘটনাস্থলে 9টার সময়, কিভাবে সবাই একসঙ্গে কাকতালীয়। সন্দীপ ঘোষের লয়ার 9টার সময়, কি কারণে কাকতালীয়? তদন্তকারী সংস্থা কার ফোন চেক করবেন? তদন্তের স্বার্থে যদি আমারও ফোন চেক করতে করুক, তদন্তের স্বার্থে যদি স্বাস্থ্যমন্ত্রীর ফোন চেক করতে করা উচিত, পুলিশ মন্ত্রী পুলিশের কমিশনারের ফোন চেক করতে করুক। ওই সময় কারা কারা ফোন করেছিল, কাদের ফোন করেছিল, কখন ফোন করেছিল, কি নির্দেশ দেওয়া হয়েছে। এত বড় একটা ঘটনা, পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর ফোন চেক করা উচিত, কেন করা হবে না? কারণটা কি? তদন্তের স্বার্থে আমি মনে করি, দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো চান তদন্ত সঠিকভাবে হোক, উনি কেন সাহায্য করবেন না? করা উচিত, দরকার হলে যে কোনো লোকের ফোন চেক করা। পুলিশ, স্বাস্থ্য দপ্তর দেখুন, যেখানে হাত দিচ্ছে সেখানে দুর্নীতি, যেখানে হাত দিচ্ছে, উত্তরবঙ্গ, মালদা, যেখানে হাত দিচ্ছে সেখানে মনে হচ্ছে একদম ঘুঘুর ভাষা, বর্ধমান ঘুঘুর ভাষা। তো স্বাস্থ্যমন্ত্রী চুপ, এখন স্বাস্থ্যমন্ত্রী কথা বলবেন না। তারপরে স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী অনুপ্রেরণা, বাংলায় এই ঘটনা। সন্দীপ ঘোষের রীতিমতো কুকীর্তি ফাঁস একের পর এক, এই তো দেখা যাচ্ছে, এই সবে খুলছে। অপার বাংলো দেখলেন সন্দীপ ঘোষের বাংলো, মানে অপার সঙ্গীতা, রীতিমতো দেখা যাচ্ছে একই বাংলো দেখা যাচ্ছে। আর বাংলোর খোঁজ পাওয়া হয়ে গেছে ইতিমধ্যে, বলছি সবই তো ঠিক চলছে একদম কার্যত। শিক্ষামন্ত্রী জেলে গেছে, খাদ্যমন্ত্রী জেলে গেছে, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম শুধু শাস্তির অপেক্ষা করছে তারা, কারণ জেলখানায় বড্ড অস্বস্তিকর পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ। আমার সঙ্গে রয়েছেন সৌম্য আইচ রায়, কথা বলবো। কি বলবেন? অপার ভান্ডার তো দেখেছি, এখন এই শশার ভান্ডার নাকি? হ্যাঁ, শশার। এখন বাংলায় সব এখন সব একটা করে সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস। আসলে কালীঘাটে 32টা হাউস সব অনুপ্রেরণায় তৈরি করেছে। কালীঘাটে 32টা প্লটের মালিক ব্যানার্জি পরিবার, তো তার অনুপ্রেরণায় তাদের লোকেরা তখন এই আমচা চামচাদের তো অনেক হবেই, এটা তো খুব স্বাভাবিক, এটা নতুন কথার কি আছে। রসাতলে পাঠিয়ে দেবে বাংলাটাকে, একদম ছি ছি ছি, লজ্জা। বাংলার রাজনীতিতে এক কলঙ্কজনক অধ্যায়, নতুন দিন দেখতে পাচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে দেখুন, এত কাণ্ড একজন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে, এত কাণ্ড, পুলিশ এত কাণ্ড করলো, পুলিশের বিরুদ্ধে প্রতিদিন অভিযোগ, প্রতি ঘন্টায় অভিযোগ, নির্যাতিতার বাবা মা করছে, আমরা করছি না। পুলিশ অপারেশন ধামাচাপা, ঢাকা দেওয়া, নতুন তথ্য বার করা, ফটো কাট করে, মানে ওই আস্তে করে
দেখানো, নতুন প্রেস কনফারেন্স করে এপিসোড ওয়াইজ দেখানো, ওই পুলিশ মন্ত্রীকে কেন ডাকা হবে না? পুলিশ যদি অকর্মণ্যতা করে, পুলিশ যদি এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে পুলিশ মন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? যে সেই দিন ঘটনার সময়, যেদিন ঘটনা ঘটলো, নির্যাতিতার বাবা মাকে হাসপাতাল থেকে খবর দেওয়া হলো 10:53 হাইকোর্ট বলছে, সুপ্রিম কোর্ট বলছে, লেখা আছে পড়তে পড়তে। তাহলে 9টার সময়, আপনি কাকতালীয় কিনা, 9টার সময় দেখুন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সহসভাপতি, যিনি নিজে একজন ডাক্তার, 2.5 ঘন্টার মধ্যে 9টায় ঘটনাস্থলে পৌঁছে গেলেন। শুধু কাকতালীয়? মানে কেন মালদা মেডিকেল কলেজের একজন রাজ্য শাসক দলের ঘনিষ্ঠ ডাক্তার ঘটনাস্থলে উপস্থিত হলেন? জানতে হবে তো কি কারণটা কি। উত্তর দেবেন না যে বর্ধমান মেডিকেল কলেজে একজন ফরেন্সিক বিভাগের একজন বরিষ্ঠ আবাসিক ঘটনাস্থলে 9টার সময়, কিভাবে? সবাই একসঙ্গে, কাকতালীয়। সন্দীপ ঘোষের লয়ার 9টার সময়, কি কারণে? কাকতালীয় নাকি পরিকল্পনা? ডেটা এন্ট্রি অপারেটর 9টার সময় কি করছিলেন সেখানে? মর্নিং ওয়াক, প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। আমরা অবাক হয়ে যাচ্ছি যে এসএসকেএম এর একজন আবাসিক ডাক্তার 9টার সময় পৌঁছে গেল। সবার টাইমিংটা দেখুন, সেই 9টা পৌঁছে গেল। সংবাদ মাধ্যম জেনে গেল, অথচ নির্যাতিতার পরিবারকে জানানো হলো কখন? 10:53। 11 বলা হলো অসুস্থ। কে বলছে? ডেপুটি সুপার। আপনি ডাক্তার? বলে না, ডাক্তার না। তারপরে কে? তারপরে দেখুন 11:15 সময় বলেছেন আত্মহত্যা করতে। পুলিশ বলছে ধামাচাপা, তাড়াতাড়ি।